তো উনি রাধানগর থেকে আসেন, আধা ঘন্টা আগে ডাক্তারের কাছে গিয়েছিলেন লামাল বাজার, শমশেরনগর লামাবাজারের ডাক্তারের কাছে। ওই ডাক্তার বলেছিল প্রেশার একদম নামি গেছে, রোজা ভাঙ্গিয়া ঔষধ সেবনের জন্য। আচ্ছা, তো এরপরে উনি আসেন আমার কাছে আসেন। আমি প্রেশার মাফি, প্রেশার প্রায় 120/80, আলহামদুলিল্লাহ নর্মাল প্রেশার একদম নর্মাল। তো যে ডাক্তার বলেছিলেন যে আপনার প্রেশার একদম নামি গেছে গিয়া তাড়াতাড়ি রোজা ভাঙ্গিয়া ঔষধ খান, ওইটা আমার কাছে এটা দুঃখজনক ঘটনা। তো বন্ধু, আপনি খাইছেন না? আচ্ছা, আপনি ভালোই করছেন, খাইছেন না, কিন্তু আপনি আর নর্মাল প্রেশার, একদম নর্মাল। ওইটা আমি এখন ভিডিওর মাধ্যমে সারা বিশ্বের মানুষের দেখাইলাম, ওইটা বেশ সময়লে দেখানি যাইতো না। তো আলহামদুলিল্লাহ 120/80 নর্মাল প্রেশার, কিন্তু কে জানি বলেছে নামাবাজার রোজা ভাঙ্গিয়া ঔষধ সেবনের জন্য প্রেশার একদম নামি গেছে। এটা আমার কাছে এটা দুঃখজনক ঘটনা। তো প্রিয় বন্ধুগণ, এই রুগীকে আমি চিকিৎসা করতেছি আরও কিছুদিন আগে হতে, এবং পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম। রুগীর সমস্যা, অনেক সমস্যা নিয়ে আসছিলেন। রুগীকে কোষ্টিকাম এবং লাইকোপোডিয়াম কিছুদিন সেবনের পর গত সপ্তাহে মেডোরিনাম 2, এর পরবর্তী সপ্তাহে মেডোরিনাম 3 দিই। আচ্ছা, এই মেডোরিনাম 3 খাওয়ার পরে আপনি আরাম পাইছেন? আচ্ছা, উনি মোটামুটি সব দিকে আরাম আছে। এখন সমস্যা কি, আজকে তারিখ কইল কত? তারিখ 15। আচ্ছা, আমি একটু তারিখটা দেখি। তারিখ আজকে 13 তারিখ। 13, হ্যাঁ, 13/3/25। আচ্ছা, এখন আপনার অবস্থা কি তখন একটু আমি লিখি। এখন আমার অবস্থা, আমার নতুনভাবে আঙ্গুলি বা বেদনা উঠে, খালি বিষয়টা হাতে আস্তে হাতে বেদনা করে। আরও পাওয়ার বংলার মাঝে একটা রোগ বুঝি ডাক্তার হইতেছে, বইতে খুব কষ্ট হয়। আবার মাঝে আবার যন্ত্রণা হয়, নতুনভাবে ব্যথা উঠে আপনার কোনাতো, এটা ডাইনাতে। আচ্ছা, আর সমস্যা কিটা? আর সমস্যা তখন তার মনে দুর্বলতা তৈরি করে। দুর্বলতা আঁটুর অবস্থা কিটা হইল? আঁটুর মাঝে আবার দিন হয়, আঁটুতে ব্যথা, যেমন সেঙ্গারি মারে, আঁটুতে ব্যথা বই যাইতে পারি না, আর উঠলে বইতে পারি না, অন্য কিছু সমস্যা করে আমার। আচ্ছা, এখন আপনার এই সমস্যাটা তো আগে ওষুধ খাওয়ার পরে কমছিল, কমার পরে আপনি ওষুধ বন্ধ করে ইচ্ছেন কেন? 8 দিনের ওষুধ দিছিলাম। আচ্ছা, ওষুধ কয়দিন বন্ধ হয়েছে আপনার? 2 সপ্তাহ দিয়েছে। 2 সপ্তাহ আপনার ওষুধ বন্ধ আছে। আর বাড়ছে কতদিন থেকে এই সমস্যাগুলো? বাড়ছে 3-4 দিন। তাহলে 8 দিনের ওষুধ দিছিলাম, ওষুধ আপনার 2 সপ্তাহ বন্ধ হয়ে গেছে কি? 3-4 দিন থেকে রোগ বাড়ছে। জি, ওষুধটা বন্ধই তো না, এই ওষুধটা চলতো আছে নিয়মিত। মেলাসিমের ওষুধ তো নিয়মিত সেবন করার লাগে। আচ্ছা, তো এখন আর বন্ধ করিয়েন না। তো প্রিয় বন্ধুগণ, এই তো ঔষধ দীর্ঘদিন বন্ধ থাকায় আবার সমস্যা একটু বাড়ছে। নতুনভাবে পায়ে ব্যথা উঠে, ডান হাতে দুর্বলতা, 2 পায়ের হাঁটুতে ব্যথা, হাঁটুতে মানে বোঝা যায়নি, কেউ খাটা ফুটাইছে, সুচ ফুটাইছে। আচ্ছা আচ্ছা, তো আর কি সমস্যা? আর সমস্যা হচ্ছে অন্য বেদনা খাইছিলাম না, অন্য বেদনাটা আঠে কোমর ব্যথা। জি, কোমর ব্যথা আঠে, ওখানে আইছে ওখানটা কোমর ব্যথা সাইড বদলায়। জি, সাইড বদলায়, সাইড বদলায়। আচ্ছা, আর আল্লাহ কি এখন চিন্তা বুঝলাম না, কিন্তু আমার ঘুম হইতে বেশাই ওষুধ, আমার ঘুমের ওষুধ
আমি ঘুমাইলে বুঝি যখন আমার সবচেয়ে ভালো আরাম পাই। আচ্ছা, আগে ওষুধ যখন খাইছিলা তখন ঘুম হয়েছিল নি? যে ঘুমাইছে ঘুম হয়েছিল, আবার ওষুধ বন্ধ করায় ঘুম হল না? আচ্ছা, তার আগের দিনও রাত্রি একবারে ঘুমাইছিলাম। ওই ইস্তার করিয়া যেমনি বইয়া গোস করছিলাম, ওলা একলা জায়গা তুইয়া গোস করছি, ঘুম আবার কমে গেছে? যে একবারে ঘুম কমে গেছে। কমে গেছে। আর মাথা আস্তে আস্তে বেদনা করে, বুঝছেন, মাথা খুব বেদনা করে, মাঝে মাঝে মাথা খুব ব্যথা করে। আচ্ছা, আপনার হাতে পায়ে মাথায় কোনো জ্বালাফুরা আছে? জি না, পায়ে হাতে জ্বলে, মাথা জ্বলে, এই ধরনের কোনো সমস্যা জি আছে? না, জ্বালা পোড়া না। একটা মাথাত বউ আজ পাগল করছিল, গরম হচ্ছে, খানে দি গরম পাপ পারিছে, মাথা বার গরম হচ্ছে। মাথা মাঝে মাঝে গরম হয়ে যায়। জি, কই না আমি যাইলো মাথা- দস্তিছি, পানি দিতে মাথা ব্যথা প্লাস মাঝে মাঝে গরম হয়। জি, নকদিন খুব আরাম পাইছিলাম মাথাটা। মাঝে মাঝে গরম হয়, তো খুব আরাম ছিল, ওষুধ বন্ধ করে বাড়ি গেছে আবার। বাড়ি গেছে, আজ তাই খুব বেশি বাড়ছে। আচ্ছা, তো এই আর কি আপনার হাত বেদনা, খুব বেশি বেদনা। পিপাসা কেমন আছে? পানির পিপাসা? পানি খাই, ইস্তার করিয়া খাই। অমনে এখন রমজান মাস, এতটা বেলু থাকতো না। রমজান ছাড়া আগে পানির পিপাসা কেমন আছে? খুব পানি খাইতাম। খুব পিপাসা ছিল, রাত ঘুম থেকে উঠিয়া পানি খাওয়া লাগতো। পানি খাওয়া লাগে। আমি ইস্তার করিয়া খাইলাম, 2-3 কথা খাইলাম, পানি ভরে তো খুব পিপাসা, মাথায় গরম পা ফুটে। জি, ওই সময় না, তাই সকালটা গেছি। আচ্ছা, এখন মাথার ব্যথা কেমন আছে? ও তো বেদনা করে, ক্যান্সার সরে রাস্তা মাথায় বেদনা করে। মাথায় ব্যথা জি, আছে। রাস্তা মাথায় বেদনা করে। ও গর্জনা তো বিশ্ব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও আর খালি না হতো না। আর তো বেশি। তো এই পর্যন্ত আপনার সমস্যা আগে কিছু খোয়াল আছে নি? জি না, আর কিতা প্রস্রাব পায়খানা এগুলো কোনো সমস্যা আছে না স্বাভাবিক হয়? জি না, পেশাব হয়। আল্লাহ পায়খানা কিছু করা খানে রোজা তো, মানে ওটা লাগে কোনো পায়খানা। আর খাই যাই, কেতা কি দৌড়ে দৌড়িয়া পায়খানা। হ্যাঁ, আচ্ছা, যাক, তো সমস্যা যেটা পাইলাম, হাতে পায়ে ব্যথা, হাঁটুর মাঝে সুসফুটানো ব্যথা, কোমরে ব্যথা, সাইড বদলায়, ঘুম আবার কমে গেছে। এই গত সপ্তাহে দিয়েছিলাম মেডোরিনাম 50ml, অনেক আরাম ছিল। ঔষধ দীর্ঘদিন বন্ধ থাকায় আবার সমস্যা বাড়ছে। গত 2 তারিখ দিয়েছিলাম, 2 নম্বর মাসের। তো আজকে আবার 3 নম্বর মাসের 13 তারিখ, এটা মার্চের 13 তারিখ। তো আজকে মেডোরিনাম 50ml 80ml 16 ডোজ, একসাথে 16 দিনে ওষুধ দিয়া দেই। 16 ডোজ, রোজ 1 কর্ক। পাশাপাশি শুক্রবার, শনিবার, PTRS 1 ডাম, রাত্রে 5টা। আর এগুলা মেডোরিনাম এম্পো, রোজ 1 কর্ক, এই 2টা মিলাইয়া আপনারা 16 দিনের ওষুধ দিলাম। 16 দিনের ওষুধ খাইয়া আপনি আমারে জানাইয়েন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।